ফেন্টানিলের ওপর আরোপিত 20% শুল্কের কথা যেন বেমালুল ভুলে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে কথা মনে পড়তেই বৃহস্পতিবার পূর্ব ঘোষিত 125% শুল্কের সঙ্গে আগের সেই 20% শুল্কে জুড়ে দেওয়ার কথা জানায় হোয়াইট হাউস। এতে চীনের পণ্যে নতুন শুল্ক বেড়ে দাঁড়ালো 145%। এতে চরম অস্বস্তিতে ওয়াশিংটন বেইজিং সম্পর্ক। তবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের বহুদিনের প্রতিদ্বন্দ্বী চীনের। এর বদলায় হলিউড চলচ্চিত্র আমদানি সীমিত করে মার্কিন শিল্পে কৌশলগত আঘাত হানতে চলেছে বেইজিং। তবে এর প্রভাব খুব কম হবে বলে ধারণা বিশ্লেষকদের। 3 দশক ধরে প্রতি বছর 10টি করে হলিউড চলচ্চিত্র আমদানি করে আসছে চীন। তবে সাম্প্রতিক বছরগুলোতে এ থেকে আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। শুল্ক নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক তৎপরতা দেশটিতে মার্কিন চলচ্চিত্রের চাহিদা আরও কমাবে বলে জানায় ন্যাশনাল ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশন NFA। এদিকে চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র চুক্তি করতে আগ্রহী বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে কথা বলেন ট্রাম্প। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে অন্যান্য দেশ শিগগিরই চুক্তিতে না পৌঁছালে 3 মাস পর আবার শুল্ক ফিরে আসবে বলে সতর্কতা ট্রাম্পের। চীনের সঙ্গে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারলে খুশি হব। তারা সত্যি দীর্ঘদিন ধরে আমাদের দেশ থেকে সুবিধা নিয়েছে। তারা যে কারোর চেয়ে বেশি প্রতারণা করেছে। আমার প্রশাসনে বসে লোকেরা যেভাবে এর পক্ষে দাঁড়িয়েছিল তা অবিশ্বাস্য। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রতি আমার শ্রদ্ধা আছে। আমরা এমন কিছু নিয়ে কাজ করব যা উভয় দেশের জন্য খুবই ভালো হবে। এদিকে CNN হোয়াইট হাউসের 2 জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানায় ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ফোন কলের অপেক্ষায়। তবে বেইজিং শুরু থেকেই 2 প্রতিপক্ষের ফোনালাপের ব্যবস্থা করতে অস্বীকৃতি জানিয়েছে বলে তথ্য সরকার সংশ্লিষ্ট 3টি সূত্রের। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।